সিকিউ লেখার ধরন তুমি যদি পরিবর্তন না করো, তোমার লেখা অনেক সুন্দর হওয়ার পরও তুমি 10-এ 9 এর জায়গায় তুমি 10-এ 5 পাবা। আজকে কথা বলবো সিকিউ রাইটিং এর হ্যাকস নিয়ে, যে কিভাবে তুমি আসলে সিকিউ রাইটিং করতে পারবা। প্রথম কথা হলো, ক নাম্বার কোশ্চেনের জন্য এক লাইনে সুন্দর করে লিখবা, খ নাম্বার কোশ্চেনের জন্য 2 প্যারায় লিখবা। প্রথম প্যারায় তুমি ওই কোশ্চেনের জ্ঞানমূলকটা লিখবা, যে তুমি ফার্স্ট ওটা সম্পর্কে কি জানো, এবং পরের প্যারায় ওই টপিক সম্বন্ধে ব্যাখ্যা লিখবা, এবং তোমার কাছে যা জানতে চাওয়া হয়েছে ওই জিনিসটাও স্পেসিফিক ওয়েতে লিখবা। এই ক আর খ তোমার এক পৃষ্ঠায় কমপ্লিট হয়ে যাবে। এর পরের পৃষ্ঠায় তুমি গ শুরু করবে। এক পৃষ্ঠায় চাপাচাপি করবা না ভাইয়া, নাম্বার কমে যায়, টিচারের মনোভাব তোমার প্রতি বিরূপ হয়ে যায়। 2 নাম্বার পেজে গিয়ে তুমি গ নাম্বার কোশ্চেনটা শুরু করবা। এখন গ নাম্বার কোশ্চেনে তুমি 3 প্যারায় লিখবা। ফার্স্ট প্যারায় তোমাকে উদ্দীপকের সাথে যে মিলাইতে বলছে সেটা মিলায় লিখবা। এরপর দ্বিতীয় প্যারায় ওই টপিক সম্পর্কে তুমি যা যা জানো সেই কথাগুলো লিখবা, এবং তৃতীয় প্যারায় যে তোমার ওই টপিকের সাথে কিভাবে তোমার লেখাটার মিল আছে সেই মিলটা তুমি আবার সুন্দর করে বুঝাই দিবা। এইটা লিখবা তুমি 1.5 পৃষ্ঠা। এবং আমার সাজেশন হলো ওই 1.5 পৃষ্ঠার পরে বাকি আধা পেজ খালি রাখো, ওখানে ঘ নাম্বারটা শুরু করো না, পরের পৃষ্ঠায় ঘ শুরু করবা। তাহলে তোমার 3 পৃষ্ঠা অলরেডি শেষ। 4 নাম্বার পৃষ্ঠায় তুমি ঘ লেখা শুরু করবা, ওইটা হবে 4 পয়েন্টে। প্রথমে ঘতে তোমার কাছে যেটা চাওয়া হয়েছে ওইটা লিখবা, লাইনটা তুলে তুমি একমত না, কেন একমত না এটা লিখবা। দেন তুমি পরের প্যারায় গিয়ে তুমি ব্যাখ্যা লিখবা সুন্দর মতো, যে কিভাবে তোমার ওই জিনিসটা তুমি কি কি জানো। 3 নাম্বার প্যারায় গিয়ে তুমি উদ্দীপকের সাথে মিলাবা, যে কি কি হচ্ছে কি কি না হচ্ছে, এভাবে মিলায় লিখবা। এটা কিন্তু সবগুলো সাবজেক্টের জন্য। এবং লাস্ট প্যারায় গিয়ে তুমি তোমার পরিশেষে বলা যায় দিয়ে তুমি তোমার রিজনিংটা লিখবা, যে তুমি কেন এই উত্তরটা লিখছো। খুব সুন্দরভাবে তোমার কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। এখন তুমি বলতে পারো ভাইয়া ম্যাথমেটিক্যাল কোশ্চেনে কিভাবে সিকিউ লিখবো। ওখানে কিচ্ছু চিন্তা করার দরকার নেই, জাস্ট তোমার ডেটাগুলো ঠিকমতো তুলছো নাকি, ইউনিটগুলো ঠিকমতো বসাইছো নাকি, এবং তুমি ওই কোশ্চেনে যা যা চাইছে সুন্দর মতো অ্যান্সার পর্যন্ত লিখে দিয়ে আসছো নাকি। শর্টকাট মারার চেষ্টা করবা না, নাম্বার কিন্তু ওখানে মাইনাস হয়েছে। এভাবে যদি সিকিউ লেখার অভ্যাস করো, তুমি যখন 9 থেকে আস্তে আস্তে 10 পর্যন্ত উঠে এসএসসি পরীক্ষাতে দিবা, তখন দেখবা তোমার সিকিউ লেখার ধরনে এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে। এবং এই যে 5 থেকে 6 পৃষ্ঠা সিকিউ লেখার কথা বললাম, এই অভ্যাসটা হওয়ার কারণে তোমার খাতা অটোমেটিক্যালি সুন্দর হয়ে গেছে। এবং খাতায় অবশ্যই কালারিং পেন ইউজ করার চেষ্টা করবা, যে হেডিংগুলো দিবা, যে 1 নং প্রশ্নের উত্তর ক খ, এগুলো কালারিং পেন ইউজ করবা। দেখবা তোমার নাম্বার ড্রাস্টিক্যালি বাড়তেছে। যদি না হয় তাহলে আমাকে কমেন্টে এসে বলে যাবে এভাবে লেখার পরও সিকিউতে মার্ক পাচ্ছি না। তোমাদের এই টাইপের কি কি ছোটখাটো টিপস লাগবে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।